কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আসছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরে। কালীঘাটের প্রাক্তন ওসির কান্দিতে রাজপ্রাসাদ। কান্দি পুরসভার ৮ নম্বর ওয়ার্ডে শান্তনু সিনহা বিশ্বাসের বাড়ি। শান্তনু সিনহা বিশ্বাসের বোন গৌরী সিনহা বিশ্বাস, তিনি পুরসভার ভাইস চেয়ারম্যান। সেখানেই রাজপ্রাসাদের মতো বাড়ি তার। বিশদে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অভিজিৎ ঘোষ। অভিজিৎ, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, এখনো পর্যন্ত যে এলাকার মানুষ কিন্তু আগে থেকেই স্তম্ভিত ছিল এই প্রাসাদ প্রমাণ বাড়ি বানানোর কারণ যে একটা পুলিশ অফিসার তার যে 15 কাঠা জায়গার উপর কিন্তু তার পৈতৃক সম্পত্তি হচ্ছে যে কান্দির যে 8 নম্বর ওয়ার্ড রয়েছে, শান্তনু সিনহা বিশ্বাসের যে বাড়ি, সেই সেখানে কিন্তু 15 কাঠা জমি তার পৈতৃক বাড়ি রয়েছে যেমন বিশ্বাস পাড়ায়। সেখানে যে অট্টালিকা বানানো হয়েছে তাতে কিন্তু স্তম্ভিত ছিল এলাকার বাসিন্দারা। তবে এই যে তদন্তের পর যেটা জানা যাচ্ছে যে প্রায় 2.5 কোটি টাকা খরচ করে এই প্রাসাদ প্রমাণ বাড়ি বানানো হয়েছে। দেখো, যে 2.5 কোটি টাকা যে এরকম যে বিপুল পরিমাণ অর্থ এখানে লাগানো হচ্ছে সেটা আগের থেকে বুঝতে পারছিল এলাকার বাসিন্দারা, কারণ সেখানকার যা টাইল, যে মার্বেল, যে আর্কিটেক্ট ব্যবহার করা হচ্ছিল তাতে কিন্তু যে কোটি কোটি টাকা খরচ এখানে করা হচ্ছে সেটা কিন্তু বোঝাই যাচ্ছিল। তবে এলাকার মানুষ কিন্তু এই বিষয়টা নিয়ে স্তম্ভিত ছিল, কারণ শান্তনু সিনহা বিশ্বাস কিন্তু খুব কম সময়ের জন্য কাঁদিয়ে আসতো। সে যেহেতু কর্ম জগৎ ছিল তার কলকাতা এবং তার সারাউন্ডিং এরিয়া, তবে কাঁদিতে যাওয়া আসা কম থাকার পরেও যে এই ধরনের কেন বাড়ি বানাচ্ছিল সেটা নিয়েও কিন্তু বেশ এলাকার বাসিন্দাদের একটা চিন্তা ভাবনা ছিল। সেখানে কিন্তু এই মুহূর্তে শুধুমাত্র কান্দি যে পৌরসভা রয়েছে, যে শান্তনু সিনহা বিশ্বাসের যিনি বোন গৌরী সিনহা বিশ্বাস, কান্দি পৌরসভার যিনি ভাইস চেয়ারম্যান রয়েছেন, তিনি কিন্তু এই বাড়িতে বসবাস করতেন। কিন্তু গত 3 দিন থেকে এই বাড়ির যে বাইরের দরজায়, অর্থাৎ সিংহদুয়ার বলা যায়, সেখানে যে তালা পড়েছে, তারপর থেকে কিন্তু সেখানকার এখানে কিন্তু আর কেউ বসবাস করছে না। এবং শান্তনু সিনহা বিশ্বাসের যে বোন, সেও কিন্তু এই বাড়িতে থাকতো, এই মুহূর্তে নেই। ফলে যে এই প্রাসাদ প্রমাণ বাড়ি বানাতে যেটা উঠে আসছে যে মুর্শিদাবাদ জেলারই কুলির এক ঠিকাদারের কাছ থেকে কিন্তু এই টাকা নেওয়া হয়েছে, সেটা জানার পর থেকে কিন্তু যে শান্তনু সিনহা বিশ্বাসের প্রতি মানুষের যে আস্থা, ভরসা, ভালোবাসা ছিল সেটা কিন্তু ধীরে ধীরে কমতে শুরু করেছে। অঙ্কুরদা, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি অভিজিৎ ঘোষ।